এই হ্যালো, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে মাত্র 10 দিনের ভেতরে আমি পাসপোর্ট করতে পেরেছি এবং উইদাউট দালাল ছাড়া। অ্যাকচুয়ালি 10 দিন ছিল না, আমার পাসপোর্টটা প্রিন্ট হয়েছিল মাত্র 7 দিনের মাথায়। আমি হাতে পেতে পেতে সেটা 10 দিনের কাছাকাছি চলে যায়। সো কিভাবে করেছিলাম? এই পোস্টটি যখন করলাম, আমাকে মিনিমাম 100 মানুষ মেসেজ করে যে কিভাবে করেছি। তো চিন্তা করলাম যে সবাইকে আসলে তো মেসেজে বোঝানো সম্ভব না, তাই একটা ভিডিও আকারে নিয়ে আসি। আমি আজকের ভিডিওতে শুধুমাত্র নিজের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করব। কোনো ধরনের শেখাতে আপনাদেরকে যাচ্ছি না, আমি আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করব। যদি আপনারা চাইলে আমার এক্সপিরিয়েন্স গুলো অ্যাপ্লাই করতে পারেন, বাকিটা আপনার লাকের উপরে, যেহেতু বাংলাদেশের সিস্টেম। অ্যান্ড আমি খুবই নুব শিখানোর ক্ষেত্রে, জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্স গুলো একটু বলছি ভাঙাচোরা ভাবে। কোনো ডিটেলিং মিস হয়ে গেলে তার জন্য আগে থেকেই সরি। সো আর টাইম ওয়েস্ট না করি, লেটস বিগিন। ওকে, ফার্স্ট অফ অল আপনি পাসপোর্ট করতে পারবেন দুইটি উপায়ে। একটি হচ্ছে আপনি যদি 20 বছরের নিচে হন তাহলে নিজের আহ, জন্ম নিবন্ধন দিয়েও কিন্তু আপনি পাসপোর্ট করতে পারবেন। কিন্তু যদি আপনার বয়স 20 বছর পার হয়ে যায় তাহলে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি পাসপোর্ট করতে পারবেন। এছাড়া পাসপোর্ট একটি ম্যানুয়াল ভাবে করতে পারবেন, অর্থাৎ তাদের অফিসে গিয়ে, আর একটি হচ্ছে অনলাইনে করে। সো অনলাইনে কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে আজকে একটু জানাচ্ছি। অফিসের ম্যানুয়াল বিষয়টা আমি আসলে জানি না। সো ওকে ফাইন, অনলাইনে করার জন্য হচ্ছে আপনাকে আমাদের যে অফিসিয়াল পাসপোর্টের যে ওয়েবসাইটটি আছে, epassport.gov.bd, ওই ওয়েবসাইটে যাবেন, গিয়ে হচ্ছে অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্টে গিয়ে নিজের জন্য পাসপোর্টে অ্যাপ্লাই করে ফেলবেন। মেক শিওর আপনার ওখানে অ্যাপ্লাই করার সময় আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, এভরিথিং আপনার এনআইডি কার্ড এবং সার্টিফিকেটের সাথে মিল রেখে দিবেন। কোনো কারণে যদি আপনার বাবা মার এনআইডি কার্ডের সাথে আপনার কোনো কিছু ম্যাচ না করে, অবশ্যই সেটা আগে সংশোধন করে নেবেন, কারণ এই বিষয়গুলো নিয়ে আপনাকে প্রচুর পরিমাণে হ্যাসালে পড়তে হতে পারে। সো ওকে, আপনার যদি সবকিছু ঠিক থাকে আপনি অ্যাপ্লাই করবেন। যদি শিক্ষিত হন নিজে বুঝে যাবেন কিভাবে অ্যাপ্লাই করবেন। ওকে ফাইন, দেন অ্যাপ্লাই করার পর ওখান থেকে আপনাকে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সামারি দিবে আর একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিবে। এই দুটো ডকুমেন্ট সাথে হচ্ছে আপনি যখন পেমেন্ট করবেন, পেমেন্ট করার সাথে সাথে তাদের থেকে একটি স্লিপ দিবে, অর্থাৎ রিসিপ্ট টাইপের দিবে। ওই রিসিপ্টটা সংগ্রহ করবেন। দেন একটা চালান দিবে, ওই চালানটা সংগ্রহ করবেন। ওগুলো কিভাবে পাবেন? যখন আপনি পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরে ওখানে আপনাকে দেখিয়ে দিবে। যেহেতু আমি আসলে অ্যাপ্লাই করে ফেলেছি, সো আমার কাছে ওই ধরনের কোনো ক্লিপ নেই যে আমি এটা আপনাকে দেখাতে পারবো। ওকে, সো ওটা করার পরে আপনাকে ওই ডকুমেন্টস গুলো নিয়ে, অর্থাৎ যে আপনি ওয়েবসাইট থেকে 4টা ডকুমেন্টস পেলেন, আমি আবার বলছি 4টা ডকুমেন্টস হচ্ছে অ্যাপ্লিকেশন সামারি, একটা অ্যাপ্লিকেশন ফর্ম, একটা পেমেন্ট স্লিপ, আর একটা হচ্ছে চালান। এই 4টা জিনিস এবং আপনার এনআইডি কার্ড, আপনার বাবা মায়ের এনআইডি কার্ড, এই জিনিসগুলো অবশ্যই ম্যান্ডেটরি নিয়ে যাবেন। সাথে আপনি কিছু ডকুমেন্টস নিতে পারেন যার জন্য আপনি আসলে কোনো ঝামেলায় আশা করে আর পড়বেন না, বা তারা যদি ফাঁসাতে চায় তাহলে ফাঁসবেন না। সেই ডকুমেন্টস গুলো কি? আপনার কমিশনার সার্টিফিকেট অথবা চেয়ারম্যান সার্টিফিকেট। এগুলো আপনার নিকটস্থ কমিশনার অফিস অথবা চেয়ারম্যান অফিসে গেলে খুব সহজেই পেয়ে যাবেন। এই ডকুমেন্টসটা নেবেন। আপনার একটা সার্টিফিকেটের কপি নেবেন, ফটোকপি। যদি জমির খতিয়ান থাকে, জমির খতিয়ান নেবেন। অর্থাৎ আপনি আপনার যত প্রকার লিগেল কাগজপত্র আছে সবকিছু নিয়ে যাবেন, যাতে করে আপনাকে কোনোভাবেই ফাঁসাতে না পারে। এছাড়া আপনার যদি আগের কোনো পাসপোর্ট থেকে থাকে, সেই পাসপোর্টের কপিটা কিন্তু আপনাকে নিতে হবে। সো ফাইন, এই জিনিসগুলো নেবেন। সেগুলো নিয়ে আপনাকে যেতে হবে নিকটস্থ জেলা পাসপোর্ট অফিসে। সেখানে গিয়ে আপনাকে কাউন্টারে আপনার এই ডকুমেন্টস গুলো সহ জমা দিতে হবে। জমা দেওয়ার পর সেখান থেকে আপনার যদি ডকুমেন্টস সব ওকে থাকে, তাহলে হচ্ছে আপনাকে পার্শ্ববর্তী কাউন্টারে পাঠিয়ে দিবে ইন্টারভিউর জন্য। আপনাকে কোনো ধরনের ইন্টারভিউ দিতে হবে না। আপনাকে হচ্ছে জাস্ট ওখানে একটা সিল মেরে দিবে। সিল মেরে দিলে আপনার যদি ভাগ্য ভালো থাকে, যদি লাইন না থাকে, আপনি সেদিন ছবি তুলে ফেলতে পারবেন। ছবি বা বায়োমেট্রিক রুমে গিয়েও কিন্তু আপনাকে কিছু সমস্যা ফেস করতে হয়। আমার একটা ফ্রেন্ড ছবি এবং বায়োমেট্রিক রুমে গিয়ে ফিরে এসেছে। আপনি চেষ্টা করবেন আপনার সবকিছু যাতে ওকে থাকে, কারণ অনেক সময় ডকুমেন্টস গুলো চেক না করে তারা আপনাকে পাস করে দেয়। সব যদি ওকে থাকে, আপনি ছবি বা রুমে গিয়ে কোনো ধরনের হ্যাসালে পড়বেন না। সেখানে গিয়ে আপনাকে জেলার না, আপনি কোন জেলা থেকে এসেছেন, আপনার আশেপাশে কোন থানা আছে, এই ধরনের কিছু হাবিজাবি কোশ্চেন করে, যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। এই কোশ্চেন গুলোর অ্যান্সার দিবেন। দেন আপনার ছবি এবং বায়োমেট্রিক দিয়ে আপনার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে চলে আসবে। এখন আপনাকে, এগুলো তো বললাম বেসিক কিভাবে করবেন, কিন্তু কিছু টিপস আপনাকে দিয়ে দিই। চেষ্টা করবেন সপ্তাহের শেষের দিকে অ্যাপ্লাই করার জন্য, কেননা তাদের যখন অনেকগুলো পাসপোর্ট জমে যায়, সেগুলো তারা সপ্তাহের শেষে ঢাকা অফিসে পাঠিয়ে দেয়। যত তাড়াতাড়ি আপনার পাসপোর্ট ঢাকা অফিসে যাবে, আপনার পাসপোর্ট তত তাড়াতাড়ি প্রিন্ট হবে। সো সপ্তাহের শেষের দিকে করলে এই ধরনের একটা উপকার পেতে পারেন। আরেকটা টিপস দিয়ে দিই ছবি সুন্দর আসার জন্য। আমার ছবি কিন্তু পাসপোর্টে যথেষ্ট সুন্দর এসেছে। তার কারণ হচ্ছে পাসপোর্ট অফিসে যাওয়ার সময় চেষ্টা করবেন হচ্ছে একটু ট্রিম করে যাওয়ার জন্য বা একটু শেপ করে যাওয়ার জন্য, যদি আপনি ছেলে হন। আর মেয়ে হলে আপনি একটু ক্লিন থাকার চেষ্টা করবেন, একটু স্কিন কেয়ার করে যাবেন, নট মেকআপ। অ্যান্ড হাতে অলওয়েজ একটা টিস্যু রাখবেন। আপনি পাসপোর্ট রুমে ঢুকে 1 মিনিট পর পর টিস্যু দিয়ে আপনার মুখ মুছবেন, তাহলে আপনার কোনো ধরনের ঘাম চিকচিকে থাকবে না এবং পাসপোর্টের ছবিটা খুব সুন্দর উঠবে। সো এগুলো হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আর
ফার্দার আপনাদের জন্য কোনো কোয়েশ্চেন থাকে আপনি চাইলে কমেন্টে বলতে পারেন, আমি বাকিটা আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব। এগুলো হচ্ছে আমি জাস্ট এক্সপিরিয়েন্স কিভাবে করেছিলাম। অ্যান্ড আরেকটা মেক শিওর করতে চাই যে আপনার যখন পাসপোর্ট অ্যাপ্লাই করবেন অবশ্যই ওয়েবসাইটে অলওয়েজ আপডেট নিতে থাকবেন আপনার পাসপোর্ট কি অবস্থায় আছে, কারণ অনেক সময় তারা মেসেজ দেয় না। আপনি পাসপোর্ট অলওয়েজ আপডেটের উপর রাখবেন, কারণ পাসপোর্ট কি কি অবস্থায় আছে তখন আপনার পাসপোর্ট এসে যাবে, সেখানে আপনি সেটা আপডেট হয়ে যাবে, গিয়ে নিয়ে আসবেন। সো নিতে আপনার পাসপোর্ট নিতে শুধুমাত্র আপনার এনআইডি কার্ড লাগবে, আর কিছুই লাগবে না। আপনার পাসপোর্ট দিবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, পাসপোর্ট নিয়ে চলে আসবেন। সো হোপ ফর ইউ বেস্ট। আমি জানি খুব ভালোভাবে বুঝাতে পারিনি, জাস্ট আমার এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করেছি। বাকি যদি আর কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।